হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাইনুল স্যার, প্রভাষক বাংলা, রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আর আজকের টপিকটি হচ্ছে আপনি কিভাবে ভাইবা বোর্ডে সফলতা লাভ করবেন। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে আপনি ভাইবা বোর্ডে দ্রুতই সফলতা লাভ করবেন। আসুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আসলে ভাইবা বোর্ড হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। যারা নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, ব্যাংক বা অন্যান্য সরকারি চাকরি বা বেসরকারি এনজিও এর চাকরির ভাইবা দিবেন, তাদের জন্য আমার আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। আমরা ভাইবাতে ভালো করতে বা ভালো করার জন্য অনেকেই কোর্স করে থাকি বা বিভিন্ন ধরনের বই পড়ে থাকি, কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে ভালো করতে পারি না। এর অনেকগুলি কারণ রয়েছে। আমি আপনাদের সামনে এই কারণগুলি তুলে ধরব এবং সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাইবা বোর্ডে আপনার ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে আপনার আত্মবিশ্বাস কম এবং আপনার সাহসের অভাব। এছাড়া আপনি যাদের সামনে ভাইবা দিতে বসছেন তাদের প্রতি আপনার ভয়ভীতি কাজ করছে। এছাড়া আপনার ভাইবা বোর্ডে ব্যর্থতার আরো কারণ হচ্ছে আপনার প্রেজেন্টেশন ভালো না, আপনার ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত দক্ষতা উন্নত নয়। এছাড়া আপনি যে সাবজেক্টের উপর অনার্স করেছেন সেই সাবজেক্টের বেসিক ধারণা কম আছে। এছাড়া আপনার এলাকায় বিখ্যাত ব্যক্তিবর্গের উপর আপনার বেসিক ধারণা নেই। এছাড়া আপনার নিজের জেলা বা নিজের এলাকা সম্বন্ধে আপনার বেসিক ধারণা কম। এইসব বিষয়ে ধারণা কম থাকলে আপনি ভাইবা বোর্ডে ব্যর্থ হবেন। আপনি ভাইবা বোর্ডে কিভাবে সফল হবেন তার উপর আমি এখন আলোচনা করব। ভাইবা বোর্ডে সফল হতে হলে আপনার প্রথমত কনফিডেন্স থাকতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। তারপর আপনি যাদের সামনে ভাইবা দিতে যাবেন তাদেরকে কখনো ভয় করা যাবে না। আর ভাইবা বোর্ডকে সর্বদা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ হিসেবে মনে করতে হবে এবং স্বাভাবিক উপায়ে নিতে হবে। আর ভাইবা বোর্ডে যেতে হলে আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে। অর্থাৎ ভাইবা বোর্ডে যাওয়ার আগে আপনি আপনার জেলা সম্বন্ধে ভালো ধারণা নিয়ে রাখবেন। জেলার আয়তন কত, আর এই জেলায় বিখ্যাত ব্যক্তিবর্গকে, বা এই জেলার সীমান্তবর্তী জেলাগুলি, বা এই জেলায় কয়টি উপজেলা রয়েছে, কয়টি পুরসভা রয়েছে, কয়টি ইউনিয়ন রয়েছে, আর এই জেলায় কোন কবি বা কোন সাহিত্যিক বা কোন রাজনৈতিক ব্যক্তি জন্মগ্রহণ করেছে সে সম্বন্ধে ধারণা নিয়ে যাবেন। আর ভাইবা বোর্ডে যেতে হলে আপনার এলাকার যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা কবি সাহিত্যিক রয়েছে তাদের সম্বন্ধে ভালোভাবে জেনে যাবেন। আর ভাইবা বোর্ডে সফল হতে হলে আপনি যে সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সে সাবজেক্টের উপর বেসিক ধারণা নিতে হবে, ভালোভাবে জানতে হবে কোন কোন বিষয়গুলি ভাইবা বোর্ডে আমাকে ধরতে পারে, এইসব প্রশ্ন সলভ করতে হবে। আর আপনি ভাইবা বোর্ডে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত দক্ষতা উন্নত করা। আপনি যদি কথা বলতে ভয় পান বা কথা বলার অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনি নিজে নিজে আয়নার সামনে কথা বলুন, দীর্ঘদিন কথা বলুন। 1 মাস 2 মাস কথা বলার পরে দেখবেন আপনার একটা ভালো অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে।
তখন আপনি অনায়াসেই কথা বলতে পারবেন, ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারবেন। ভাইবা বোর্ডে আপনি সফল হতে হলে আপনার কথা বলার স্টাইল অবশ্যই ভালো রাখতে হবে। সবকিছু সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় গুছিয়ে বলতে হবে। আর আপনাকে ভাইবা বোর্ডে যে বিষয়ে প্রশ্ন করবে শুধু তার উত্তর দিবেন। বেশি পাণ্ডিত্য দেখাতে গিয়ে অতিরিক্ত কোনো কিছু বলবেন না, তাহলে স্যাররা রাগান্বিত হবে বা আপনার উপর একটা নেগেটিভ মাইন্ড তৈরি হবে। আর আপনাকে যখন ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে, যে বিষয়ের উপর প্রশ্ন করা হবে সেই বিষয়ে উত্তর দিবেন। আর যদি না পারেন তখন সরাসরি বলবেন, সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আর আপনি কখনোই বলবেন না, স্যার আমি এটা পারি না। স্যার পারি না আর সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, এই দুইটা কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যদি সরাসরি বলে দেন স্যার আমি পারি না, তাহলে আপনার উপর একটা নেগেটিভ কনসেপ্ট তৈরি হবে এবং আপনাকে ভাইবা বোর্ডের স্যাররা ভালোভাবে দেখবে না বা নেগেটিভ মাইন্ডে নিয়ে যাবে। আর আপনি যদি বলেন স্যার সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, তাহলে তাদের মনে নেগেটিভ মাইন্ড কখনো তৈরি হবে না। আর আপনি আপনার ভাইবাটা কেমন হবে, কঠিন হবে না সহজ হবে, তা নির্ভর করবে আপনার উপর, আপনার উত্তর দেওয়ার উপর। আপনি এমনভাবে উত্তর দিবেন যেন আপনার উত্তর দেওয়ার মধ্যে থেকে যে পরবর্তী প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নের উত্তরটাও আপনার জানা থাকে, তাহলে আপনি সর্বোচ্চ সফলতা লাভ করতে পারবেন। এটা হচ্ছে ভাইবা বোর্ডের মূল মন্ত্র। আশা করি সবাই আমার আলোচনাটি বুঝতে পারছেন, আশা করি সবাই উপকৃত হয়েছেন। আর আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।